जान जान हजरते बिलाल के डेके पाठान हजरते बिलाल के डेके पाठालो आजान दिलो आजान देওয়ার পরে পরে আস্তে 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 ভোরটা কেটে গিয়ে আস্তে আস্তে সকাল হয়ে গেল কিরকম হযরতে বিলালের কিরকম মহব্বত কিরকম ভালোবাসা হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন 2 মিনিটের মধ্যে বলে দিই হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল যখন আমার দুনিয়া ছেড়ে চলে যায় আমি মসজিদে নববীতে আর আমি থাকব না কাকে নিয়ে থাকব কাকে নিয়ে আমি আর থাকব আমি যখন আযান দিতাম আমার রাসূলকে আমি জান ভরে প্রাণ ভরে দেখতাম যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম বলার সাথে সাথে আমার রাসূলুল্লাহ সামনেই দাঁড়িয়ে থাকতো আজ বিলাল আমি আমার রাসূলকে দেখতে পাই না আমি বিলাল আমার মনের বেদনা আমার মনের আকাঙ্ক্ষা আমার মনের বাসনা আমার রাসূল আমার যদি থাকতো আর আমার কোনো চিন্তায় থাকতো না আমি রাসূলের বিরহ বেদনা সহ্য করতে পারি না ও সাহাবীরা আমি আর মদিনায় থাকবো না মদিনায় থাকবো না আমার রাসূল যদি না থাকে আমি কার সঙ্গে কথা বলবো কার সঙ্গে আমি কার সঙ্গে সাক্ষাৎ করব কাকে দেখে আমার মন প্রাণকে ভরাবো হৃদয়টাকে ভরাবো আমার রাসূল চলে গেছে আমি আর থাকতে পারবো না হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়িতে কাঁদতে কাঁদতে বাড়িতে চলে গেলেন 6 মাস কেটে গেল 6 মাস কেটে যাওয়ার পর আমার আপনার নবী দু জাহানের বাদশা আকাই নামদার স্বপ্নের মাধ্যমে ডেকে ডেকে বলে ও বিলাল 6 মাস হয়ে গেল তুমি আমার কাছ থেকে চলে গেছো এসো এসো বিলাল এসো তুমি আমার কাছে ফিরে এসো হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে যায় চোখের পানি ঝরিয়ে ওই ফজরের নামাজ আদা করে আবার গ্রামবাসীদেরকে বলে আমি আর থাকবো না আমি আর এখানে থাকবো না আমার রাসূলুল্লাহ আমাকে ডেকেছে আমি আর এখানে থাকবো না হযরতে বিলাল ফজরের নামাজ আদা করে দৌড়তে থাকে মদিনাতুল মুনাওয়ারায় নবী পাকের রওজা মদিনাতুল মুনাওয়ারায় এসে আছাড় খেয়ে পড়ে গিয়ে আমার রাসূলকে সালাম জানাই আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ الصلاة والسلام عليك يا نور الله يا الله رسول দু জাহানের বাদশা আমি যেতে চাই না আপনাকে ছেড়ে যেতে চাই না ইয়া রাসূলুল্লাহ আপনি যখন পর্দায় চলে গেলেন আমি বিলাল আর থাকতে পারি না তাই আমি আমার বাড়িতে প্রবেশ করেছি আমি আমার বাড়ি চলে গিয়েছি আমি আর যাব না ইয়া রাসূলুল্লাহ তোমার রওজা মদিনাতুল মুনাওয়ারায় আমি আজ থেকে আর যাব না ওদিকে সাড়া পড়ে গেছে হযরতে বিলাল এসেছে চতুর্দিকে একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেছে হযরতে বিলাল আযান দেবে সাহাবীরা সবাই এসে হাজির হয়ে যায় দেয়ার নবী দুজাহানের বাদশার পবিত্র রওজা মদিনাতুল মুনাওয়ারায় এসে উপস্থিত হয়ে গিয়ে বলে ও বিলাল আযানের সময় হয়ে এসেছে ও বিলাল তুমি আযান দিবে চলো বলছে তা কখনো হয় আমার নবী তখন ছিলেন তখন আমি আযান দিতাম এখন আমি আযান দিতে পারবো না আমার বুকটা ফেটে যাবে আমার রাসূলুল্লাহ নাই আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকলে আমি হয়তো আযান দিতে পারতাম আমার নবী নাই আর আমি আযান দিতে পারবো না সবাই বারে বারে অনুরোধ করে এমতো অবস্থায় হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকার জন্য পরামর্শ হলো ইমাম হুসাইনের কথা টালাবে না হযরত ইমাম হুসাইনের কথা টলবে না
এই মত অবস্থায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাগতে জিগার মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পাঠানো হলো। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঠিক দেখতে লাগতো আমার নবীর মতো। হযরত ইমাম হোসেন আসছেন, রাস্তা দিয়ে আসছেন, রাস্তা দিয়ে যখন আসছেন হযরত বেলাল অবাক হয়ে যায়, আমার রাসূল কি বুঝি চলে এলো, আমার নবী কি বুঝি চলে এলো। হযরত ইমাম হোসেন সামনে এসে বলে, ও বেলাল, আমার নানা জানকে আমি দেখি না, আমার মনে হয়, আমার বিশ্বাস আপনি যদি আযান দেন ও বিলাল, আমার নানা নিশ্চয় এই আযান শুনে থাকতে পারবে না, অবশ্যই আমার নানা জানা আসবে। হযরত ইমাম হোসেন অনুরোধ করতে লাগলো, কিন্তু হযরত বেলাল না ছাড়া হ্যাঁ করতে পারে না। হযরত বেলালকে ইমাম হোসেন বলে, ও বেলাল, তুমি নবীকে যদি ভালোবাসো, তুমি কি আমাকে ভালোবাসো না? বলে, ও হোসেন, অবশ্যই তুমি তার কলিজার টুকরা লাগতে জিগার ইমাম হোসেন, তোমাকে না ভালোবাসলে আমার নবীকে ভালোবাসা হয় না। বলে, তাহলে যদি তোমার নবীকে ভালোবাসতে চাও তো তাহলে তার নওয়াসাটাকেও ভালো তোমায় বাসতে হবে আর তার কথা শুনতে হবে। আমি হোসেন কথাটা বললাম, আমার কথা যদি তুমি না শুনো, আমার নানা জানো নারাজ হয়ে যাবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও হোসেন, আমি আযান দেব কি করে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার এই শব্দগুলো বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে যাবে, হঠাৎ তিনি কি করলেন? বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন, আর আযান দিতে পারলেন। আহা, কিরকম বেলাল! দেখো কেমন ঈমান এনেছেন আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। গোপন বেলাল ঈমান আনিলেন, পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান এনেছেন আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। বেলালের আঁখিতে অশ্রু ঝরে, জবানে কলমা পড়ে। বেলালের আঁখিতে অশ্রু ঝরে, জবানে কলমা পড়ে। বেতের আঘাতে সারা অঙ্গে বয়, বেতের আঘাতে সারা অঙ্গে বয় রক্তের ঝরনা ধারা। দেখো কেমন ঈমান এনেছেন আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা।